আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আজ সকাল সকাল উঠে আমি ছাদে গিয়েছিলাম কিছু জাঙ্ক ফ্রুট দিতে। আর এখানে আম্মুরও অনেক গাছের ফুল ফুটে রয়েছে। আর এটা হচ্ছে আমার বিড়াল। ও একটু বাইরে থাকে, ঘরে বেশি থাকে না। এরপর আমার কিছু কাজ ছিল, এই বিটরুটগুলো ফ্রোজেন করে রাখতে হতো। এই বিটরুট খেলে অনেক উপকার আসে। কেউ যদি তোমার রেসিপিটা চাও তাহলে বলতে পারো আমাকে কমেন্ট সেকশনে। এগুলো ফ্রোজেন করে রাখলে খাওয়ার সময় খুব সহজ হয়। ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, এর জন্য আমি সব খাবার রেডি করছিলাম। এখানে ছিল ভাজা পোড়া, খেজুর, দই, তরমুজ আর হচ্ছে চিড়ার একটা রেসিপি। এই রেসিপিটা আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি, তোমার ছেলে খেলে অনেক রিফ্রেশিং লাগে। আর শরবত বানিয়েছিলাম হচ্ছে ট্যাঙের শরবত বানিয়েছিলাম আর কি। ইফতার পরে আর কোনো ভিডিও করা হয়নি, তখন নামাজ পড়ায় ব্যস্ত ছিল, আর অনেক কাজ ছিল। এরপর হচ্ছে রাত তখন 12টার পরে আমি পড়তে বসেছিলাম, কফি বানিয়ে নিয়েছিলাম আগে। ঘরে লাইটগুলো অফ করে দিচ্ছে আর কি ভিডিওতে। আমার এসএসসি পরীক্ষার 33 দিন বাকি। পড়া ভালো করে আমি পড়া শুরু করেছিলাম 12টা 44 থেকে। বোর্ড পর্যন্ত পড়েছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি পড়েছিলাম। এই তিনটা পড়লে খুব ভালো হয়, মানে কঠিনগুলো মাথায় ঢুকবে তাড়াতাড়ি যদি নীরব রাত্রে পড়ো তোমরা। যেগুলো আমার একটু কঠিন মনে হচ্ছিল, পাচ্ছিলাম না, সেগুলো হচ্ছে স্যারের জন্য মার্ক করে রাখছিলাম লাল পেন দিয়ে। এরকম করলে খুব ভালো হয়, তোমাদের সব কিছুই হয়ে যাবে তাহলে। পরের মাসে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, এখানে কিছু কলা, খেজুর আর হচ্ছে বাদাম খেয়েছিলাম। ভোর রাত্রে খাবার ছিল বিরিয়ানি, একটু একটু খুব ভারী হয়ে গিয়েছিল, তারপর খেতে খুব মজা ছিল। আর তোমাদের বললাম না চিড়ের রেসিপিটাই, যেখানে আমি দিয়ে দিয়েছি, এখানে দুধ দেওয়া হয়েছিল, দই আর সাথে কিছু আইস কিউব দিয়ে। অনেক অসাধারণ একটা ছিল। গুড বাই, ভালো থাকবেন সবাই।